নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শেখাতে। আমি আজকের বেশ একটা খুব ইন্টারেস্টিং এবং অনেকেরই অজানা একটা তথ্য নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিটেক অ্যান্ড বিটেক অনার্স। তো অনেকে শুনেছে, অনেকে মানে প্রথমবার শুনেছে, তারা হচ্ছে বিটেক, আবার বিটেক অনার্স কি। এটা তো আমরা বিএসসিতে শুনেছি, বিএসসি অনার্স হয়, বিএ অনার্স হয়, বিকম অনার্স হয়। তাহলে এখানটায় পার্টিকুলারলি বিটেক আর বিটেক অনার্সের মধ্যে ডিফারেন্স কী হয়? কারণ অনেকে তাও বিটেক অ্যান্ড বিটেক উইথ স্পেশালাইজেশন শুনেছে, তাও সেটা পার্টিকুলারলি কিছু গোনাচোনা বলতে পারো সাবজেক্টের ক্ষেত্রে, মানে ব্রাঞ্চের ক্ষেত্রে। তো এখানটায় আমি যদি একটা বিটেক আর বিটেক অনার্স, ভাই এখানটায় দুটোর মধ্যে ডিফারেন্স কি হয়ে যাচ্ছে, তো এটাতে কোনটাতে অ্যাডভান্টেজ, যে বিটেক করাতে অ্যাডভান্টেজ না বিটেক অনার্স করাতে অ্যাডভান্টেজ। আর তারপরেও প্রশ্ন আসে তাহলে কোনটা করলে আমি পরবর্তী ক্ষেত্রে আমার চাকরির সুযোগ বেশি রাখতে পারি, ক্যাম্পাসিং আমি চান্স পেতে পারি, বা পরবর্তী ক্ষেত্রে যখন আমি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যাবো কোনটাতে আমার বেশি সুযোগ করে দেবে আমাকে সেই জায়গায় পৌঁছানোর। আর লাস্ট যে কোশ্চেনটা সবার মাথায় আসে যে আমার এই যে বিটেক আর বিটেক অনার্স, এটা কি সব কলেজেই হয় বা সব ইউনিভার্সিটি হয় না পার্টিকুলার কোন ইউনিভার্সিটি হয়। তাহলে এই সমস্ত কিছু নিয়ে আজকের আমরা এই ভিডিওটাতে ইন ডিটেলস আলোচনা করবো। তাই জন্য সবাইকে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ তোমরা তবে জানতে পারবে যে এখানে এই ডিটেলসে জিনিসটা কী, হ্যাঁ, তবে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এই কনসেপ্টটা। তাহলে দেখো, বিটেক অনার্স ব্যাপারটা কীরকম জিনিস। বিটেক নর্মালি আমরা যেটা করে থাকি সেটা হলো 8টা সেমে করে থাকি, 4 বছর আমাদের সময় থাকে। তাহলে এই 8টা সেমে প্রথম সেমে বলতে পারো বা সেকেন্ড সেমে ওই তোমাকে পার্টিকুলারলি 11-12 সব সায়েন্স এবং তার সাথে টেকনিক্যাল কিছু জিনিসগুলো আস্তে আস্তে সেখানটায় শেখানো হয় পুরোটাই ফার্স্ট ইয়ারটায়। এই জন্য যারা ডিপ্লোমা করে আসে তারা বিটেকের ল্যাটারাল এন্ট্রিতে সেকেন্ড ইয়ারে ঢুকে যেতে পারে, কারণ ওই ডিপ্লোমাতে যেটা শেখানো হয় সেটারই পার্টিকুলারলি একটা নর্মাল মানে বেসিক জিনিস, যেন কম্পিউটার কোর্সে কোনো অ্যাডভান্স কম্পিউটার কোর্স করতে গেলেও দেখবে বেসিক জিনিসগুলো একটুখানি শিখিয়ে নেওয়া হয়। তোমাদের ফার্স্ট সেম সেকেন্ড সেম নর্মালি সেই কাজটাই করানো হয়। শুরু হচ্ছে থার্ড সেম থেকে, মানে সেকেন্ড ইয়ার থেকে। আস্তে 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 যখন তুমি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে গিয়ে পৌঁছাবে, তখন তুমি যে ব্রাঞ্চে পড়াশোনা করছো সেই কোর সাবজেক্টগুলোকে নিয়ে তোমাকে বেশি ফোকাস করতে হয়। সে কম্পিউটার হোক, আইটি হোক, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, সিভিল হোক, যে কোনো জিনিস যত তুমি লাস্টের দিকে পৌঁছাবে তত পার্টিকুলারলি তোমার যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের প্রতি ফোকাস করা হয়। যদিও বর্তমান সময় যে কোনো জিনিস মিক্সড আপ হয়ে যাচ্ছে, কারণ প্রতিটা ব্রাঞ্চ থেকে প্রতিটা ব্রাঞ্চে যাওয়া যায় এরকমই তোমাদেরকে বলা হয়েছে বা এরকম রুলস এসে গেছে। তাই জন্য যে ইলেকট্রিক্যাল করেছে সে গিয়ে কম্পিউটার সায়েন্সে সে অ্যাডমিশন নিতে পারে ল্যাটারালে গিয়ে, তা সেটা একটা বেনিফিট থাকতে পারে, আবার সেটা ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে, সেটা আমি কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো। তো এখানটায় তখন তুমি বিটেক করছো, তাহলে প্রতিটা জিনিস তোমাকে শেখানো হচ্ছে। লাইক আমি যদি এক্সাম্পল দিই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে, তোমাকে তাহলে এই 8টা সেমে 4 বছরে তোমাকে ছোটো 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 করে টপিক ওয়াইজ তোমাকে যে যে জিনিসগুলো শেখানো হবে সেইটা তোমাকে বিটেক অনার্স যদি নাও তাহলে সেখানেও শেখানো হবে। তাহলে তুমি যা বিটেকে করছো বিটেক অনার্সেও সেম জিনিস করছো, তাহলে ব্যাপারটা কি কোন জায়গায় কি আলাদা হয়ে যাচ্ছে। বিটেক অনার্সের ক্ষেত্রে ব্যাপারটা আমি যদি একটুখানি বিএসসি অনার্সের কথা দিয়ে বলি, ধরো যারা বিএসসি অনার্স করছে, ধরো সাপোজ ম্যাথ অনার্স করছে, তাহলে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে সেই ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি থাকছে। তাহলে ফার্স্ট ইয়ারে ম্যাথ তুমি যা করবে, যারা পাস বিএসসি করছে তারাও সেটাই করবে। সেকেন্ড ইয়ারে তোমার হয়তো সেই নাম্বারটা একটু ইনক্রিজ করবে, কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি থাকছে। থার্ড ইয়ারে গিয়ে তোমার পার্টিকুলারলি ওই যে অপশনাল সাবজেক্টগুলো ছিল সেগুলো আর থাকবে না, তুমি যেটাতে অনার্স নিয়েছো সেইটা নিয়ে তোমাকে স্টাডি করতে হবে। ঠিক সেম ব্যাপারটা হলো তোমার বিটেক অনার্সের ক্ষেত্রে। তুমি যদি কম্পিউটার সায়েন্সে বিটেক অনার্স করো, তাহলে পার্টিকুলারলি কোনো একটা স্পেশাল টপিকের ওপরে তোমাকে ফোকাস করানো হবে এবং সেটা লাস্ট ইয়ারে গিয়ে ওইটার ওপরেই তোমাকে স্টাডি করতে হবে ইন ডেপথে গিয়ে। ঠিক আছে, ডিটেলসে সেটা সম্পর্কে স্টাডি করতে হবে। জাস্ট লাইক তোমাদের মনে হতে পারে বিএসসি উইথ বিটেক উইথ স্পেশালাইজেশন, যেরকম আমরা করি না, যে কম্পিউটার সায়েন্স উইথ ডেটা সায়েন্স, বা তোমার কম্পিউটার সায়েন্স উইথ তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই যে স্পেশালাইজেশন ব্যাপারটা রয়েছে সেখানে পার্টিকুলারলি ওই বিষয়টার উপর ফোকাস করা হচ্ছে। ঠিক সিমিলার সেম কনসেপ্ট এখানে সেই জিনিসগুলোই আছে যেটা তুমি বিটেকে পড়ছো, পার্টিকুলারলি সেই জিনিসগুলো ছাড়া আরও এক্সট্রা তোমাকে পড়ানো হচ্ছে। সেটা ওই সাবজেক্টের মধ্যে থাকতে পারে বা এক্সট্রা তুমি কিছু অ্যাড করতে পারো, সেটাকে নিয়ে তোমার আলাদা পেপার হবে, আলাদা থিসিস হবে, সেটাকে নিয়ে তুমি পরবর্তীতে রিসার্চ করতে পারো বা পরবর্তীতে হায়ার স্টাডিজ করতে পারো, বা সেটাকে নিয়ে
কোনো রকম প্রজেক্ট তৈরি করা বা সেটাকে নিয়ে কোনো রকম যে কোনো কিছু তৈরি করা, সেটা তোমাকে ফাইনাল ইয়ারে গিয়ে সেটাকে প্রডিউস করতে হতে পারে বা সেটার ওপরেই ডিটেলসে পড়ে তোমাকে এক্সাম দিতে হবে। তাহলে এই যে জিনিস পার্টিকুলারলি কোনো একটা বিষয়টাকে তোমাকে একদম ইন ডিটেলসে পড়তে হচ্ছে, সেই জন্য যখন তুমি 4 বছর পরে গিয়ে তুমি বিটেক কমপ্লিট করছো, তখন তোমার সেই বিটেক তোমার সিএসসি উইথ অনার্স বা বিটেক অনার্স তোমার ডিগ্রিটা আসছে। জাস্ট লাইক দ্যাট, এর থেকে আর আলাদা কিছু না। তাহলে এবারে যে প্রশ্নটা আসে, তাহলে তো স্যার এখানটা আমি বিটেকে যা পড়ছি বিটেক অনার্সেও তাই পড়ছি, শুধু এখানে পার্টিকুলারলি কোনো একটা নির্দিষ্ট বিষয়টাকে সেটাকে আমাকে ইন ডিটেলসে গিয়ে পড়তে হচ্ছে এবং সেটা সম্পর্কে আমাকে আরও বেশি কাজ করতে হচ্ছে। তাহলে আমার কি ক্যাম্পাসিংয়ে গিয়ে আমার কি কোনো রকম অ্যাডভান্টেজ পেতে পারি? দেখো, অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে। কেন আমি তোমাদেরকে বলছি, কারণ পার্টিকুলারলি অনার্সের ওপরে ডিপেন্ড করা হচ্ছে, মানে পার্টিকুলারলি কোনো একটা টপিকের ওপর ডিপেন্ড করা হচ্ছে। তাহলে যে কোম্পানিগুলো তোমাকে রিক্রুট করার জন্য এসছে, সে যদি পার্টিকুলারলি সেই বিষয়টার ওপরেই তোমাকে রিক্রুট করতে যায়, দেন তোমার সেখানে বেনিফিট আছে বা অ্যাডভান্টেজ আছে। তো এখানটায় খুব কম সংখ্যকই কোম্পানি সেই জিনিসটাকে রিক্রুট করতে চায়। হ্যাঁ, তো সেই জন্য তোমার এখানটায় বিটেক আর যারা বিটেক অনার্স করছে, সেখানটায় খুব একটা তোমার ডিফারেন্স হবে না। সেটা হায়ার স্টাডিজে গিয়ে হতে পারে বা পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, সেটা অস্বীকার করার জায়গা নেই, কারণ সে সেই জিনিসটাকে ডিটেলসে জেনেছে, ডিটেলসে পড়েছে, তার নলেজ আছে। কিন্তু সেইটার স্কোপ কতটা রয়েছে সেটা ডিপেন্ড করবে তোমার বর্তমান সমাজে যে কোম্পানিগুলো রিক্রুট করছে, তারা পার্টিকুলারলি ওই যে সাবজেক্টটা তুমি পড়েছো, লাইক সিএসসি স্পেশালাইজেশনের মতন, যে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালাইজেশন নিয়ে কাজ করছে, তাহলে তারা স্পেশালাইজেশন কটা কোম্পানি সেই স্পেশালাইজেশনের উপরে ডিপেন্ড করে রিক্রুট করছে। যারা রিক্রুট করছে তাদের ক্ষেত্রে তুমি বেনিফিট পাচ্ছ, আর যারা রিক্রুট করছে না, তারা ওই যারা নর্মাল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছে, তারা বেনিফিট পাচ্ছে, কারণ তারা সব কিছুতেই বুঝতে পারবে। তারা ওই স্পেশালাইজেশনের জবটাতেও বুঝতে পারবে, কারণ তারা সেই জিনিসটা জেনে এসছে, বাট ইন ডিটেলসে নয়। বিটেক অনার্সের ক্ষেত্রেও ঠিক তাই, তোমার সব জিনিসই জেনে এসছে, কিন্তু একটাতে পার্টিকুলারলি বেশি তার নলেজ আছে, সেই জন্য সে সব জায়গাতেই বুঝতে পারছে, সেই জন্য তার অ্যাডভান্টেজ হলেও হতে পারে। সেক্ষেত্রে কোম্পানির কি তোমার রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া রয়েছে, এলিজিবিলিটির ক্রাইটেরিয়া রয়েছে, তার উপরে ডিপেন্ড করে। এছাড়া তেমন কোনো ব্যাপার নয়। সেটার ক্ষেত্রে হায়ার স্টাডিজকে ওই পার্টিকুলার জিনিসের উপর ফোকাস করে সে এগিয়ে যেতে পারে, সেটা পরবর্তী ক্ষেত্রে কথা। কিন্তু বেসিক ডিফারেন্স এখানটায় ওটাই, পার্টিকুলারলি একটা জিনিসকে আমি বেশি করে জানছি, বেশি ডেপথে গিয়ে জানছি। ঠিক আছে, এক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কতটা অ্যাডভান্টেজ সেটা কোম্পানি বা পরবর্তী ক্ষেত্রে কী স্কোপ আসছে ভবিষ্যতে, সেইটার ওপর ডিপেন্ড করছে। এবার লাস্ট কথাটা হলো, আমার এখানটায় যে আমি পড়াশোনা করব, সেটা কোথায় কোথায় পড়াশোনা করব, কোথায় কোথায় অনার্স না নিয়ে পড়ানো হয়। তো নর্মালি দেখো, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, তাহলে এখানটায় কিন্তু নর্মালি যে সমস্ত গভর্নমেন্ট কলেজেস আছে, সেখানে কিন্তু খুব একটা যে অনার্সের উপর জোর দেওয়া হয় বা অনার্স হয়, সেরকম নয়, তুমি দেখতে পাবে না। ঠিক আছে, সত্যি কথা। এবারে যেটা হচ্ছে কি, কিছু অটোনোমাস ইউনিভার্সিটি রয়েছে, কিছু প্রাইভেট কলেজেস রয়েছে, সেই সমস্ত কলেজে এই অনার্সের ব্যবস্থাটা রয়েছে। তারা পার্টিকুলারলি একটা বিষয়ের ওপর সেটাকে পড়িয়ে তোমাকে লাস্টে বিটেকের 4 ইয়ারের পরে তোমাকে বিটেক উইথ অনার্স এই ডিগ্রিটা দিতে পারে। সুতরাং এই জিনিসগুলো তুমি ধরো বড় বড় যে সমস্ত অটোনোমাস ইউনিভার্সিটি খুব সোকল্ড অ্যাডভার্টাইজ দেখে থাকো বা নাম রয়েছে, সেই সমস্ত জায়গায় তুমি দেখতে পাবে। বাকি তেমন এটা কিন্তু শোনা যায় না, কারণ এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স তেমন কিছু নেই। ঠিক আছে, তো এইটুকুনি বলার ছিল। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং যদি মনে হয় যে হ্যাঁ সত্যি এটা ইনফরমেটিভ মনে ছিল, তাহলে প্লিজ একটুখানি বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং WBJEE 2022 এর কাউন্সিলিং সম্পর্কিত আপডেট এবং 2023 সালে প্রিপারেশনের জন্য অবশ্যই এই চ্যানেলটার সাথে থাকো। তাহলে নোটিফিকেশনটা অন করে দিও, সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।